অন্তঃসত্ত্বা স্তন্যদানকারী মায়েদের জন্য কি রোজা কাজা করার সুযোগ আছে? ইফতার এবং সাহরিতে কতটুকু পরিমাণ খাওয়া সুন্নাহসম্মত? একজন হাফেজ কত বছর বয়স থেকে তারাবি পড়াতে পারে? এবার খেজুরের দাম অনেক বেশি, খেজুর দিয়ে ইফতার করার কি বিশেষ ফজিলত আছে? সামর্থ্যের অভাবে খেজুর কিনতে না পারলে খেজুর ফজিলত কিভাবে অর্জন করব? মোবাইল স্ক্রিনে কোরআন পড়ার হুকুম কি? গাড়িতে সালাতের ওয়াক্ত হয়ে গেলে ওই সালাত গাড়িতে আদায় করার পর কি আবার বাড়িতে গিয়ে কাজ আদায় করতে হবে? মুসলমানি দেওয়ার পর বাচ্চাদের হাতে পুরনো দাউলি লোহার দণ্ড দেওয়া হয়, এটা কি শিখ? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি। সুকাউদ্দিন আনসারি এআইডি থেকে আপনি লিখেছেন, আমাদের পশ্চিমবঙ্গে মুসলমানি দেওয়ার পর বাচ্চাদের হাতে পুরনো দাউলি লোহার দণ্ড দেওয়া হয়, এটা কি শিখ? না, মুসলমানদের হাতে কোনো দণ্ড, কোনো চুড়ি, লোহার হোক বা পিতলের হোক, তামার হোক, কাঁসার হোক দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি সুতোর যে এক ধরনের চুড়ির মতো আমরা দেখি পৈতা ইত্যাদি পৈতার মতো করে বাঁধা হয়, অনেক মুসলিম আজকাল বাঁধছেন, এটি হিন্দুদের ধর্মীয় সংস্কৃতির অংশ। একজন মুসলমান সেটির কোনোভাবে সাদৃশ্য গ্রহণ করতে পারে। ইসলাম আমাদেরকে আমাদের স্বকীয়তাকে ধরে রাখার নির্দেশ করে, অন্য কোনো ধর্মাবলম্বীদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করতে আমাদের নিষেধ করে। তারা তাদেরটা করবে, আমরা কোনো বাধা দিব না, সেটি ভিন্ন বিষয়, বাট তাদেরটাকে আমাদের মধ্যে ধারণ করবার কোনো সুযোগ নেই। ধর্মীয় উদারতা এক জিনিস আর ধর্মীয় উদাসীনতা আরেক জিনিস। আমরা উদারতার নামে অনেকে উদাসীন হয়ে যায়, আমার স্বকীয়তা, আমার নিজস্বতা আমরা ভুলে যাই, সেটি মোটেই জায়েজ হবে না। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আংটি দেওয়ার ক্ষেত্রে লোহার আংটি, পিতলের আংটি এই ধরনের বিষয়গুলোকে নিরুৎসাহিত করেছেন। সো সেখানে হাতে চুড়ি বা এরকম কিছু যদি পড়ি আমরা, সেটা দাউলি বলেন বা যাই বলেন, সেগুলো অবশ্যই জায়েজ হবে না। এটা মুসলমানের জন্য শোভনীয় নয়, এটা অ্যাভয়েড করা উচিত। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, এবার খেজুরের দাম অনেক বেশি, খেজুর দিয়ে ইফতার করার কি বিশেষ ফজিলত আছে? সামর্থ্যের অভাবে খেজুর কিনতে না পারলে খেজুর ফজিলত কিভাবে অর্জন করব? ভাই ফয়সাল আহমদ, খেজুর দিয়ে ইফতার করাটা ফরজ ওয়াজিব লেভেলের তো কোনো বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে পছন্দ করতেন। যদি খেজুর কখনো না থাকে তাহলে সেক্ষেত্রে পানি হবে তার উত্তম বিকল্প। বিধায় খেজুরের দাম খুব বেশি হওয়ার কারণে যদি খেজুর আপনি কিনতে না পারেন, আপনি একটু পানি পান করে আপনার রোজা ভঙ্গ করবেন, অর্থাৎ ইফতার করবেন, এরপর অন্য খাবার আপনি গ্রহণ করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এতে আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন, আল্লাহ যদি তৌফিক দান করেন। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, গাড়িতে সালাতের ওয়াক্ত হয়ে গেলে ওই সালাত গাড়িতে আদায় করার পর কি আবার বাড়িতে গিয়ে কাজ আদায় করতে হবে? বোন সুমাইয়া, যদি গাড়িতে আপনি যথাযথভাবে সালাত আদায় করে থাকেন তাহলে বাড়িতে আদায় করতে হবে না। ধরুন গাড়িটা বড় গাড়ি, বাস কিংবা ট্রেন, এরকম যদি হয় তাহলে সেখানে তো আপনি কেবলার দিকে ফিরে সালাত আদায় করতেই পারবেন। দাঁড়াতে আপনি যদি অসক্ষম হন তাহলে বসে সালাত আদায় করবেন, কিন্তু কেবলামুখী আপনাকে হতে হবে। এমনকি বাসের মধ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়ানো যাচ্ছে না, এদিকে ওয়াক্ত হয়ে গেছে, আপনার যদি উজু থাকে বা কোনো আপনি উজু করতে পারেন, অথবা উজু করার কোনো ব্যবস্থা নাই কিন্তু এমন কোনো ব্যবস্থা আছে, তো সেটাও যদি আপনি করতে পারেন, আসলে চেষ্টা করলে একটু কষ্ট হয়, অনেক কিছুই কিন্তু সম্ভব হয়, অনেক কিছুই সম্ভব হয়। আমরা একটু চেষ্টা করলে উজুও করতে পারি, যে অনেক কিছুই করা যায়, একটু কষ্ট হয়। এই কষ্টগুলো আমরা মানে করতে চাই না, এই হলো ব্যাপার। তো যেভাবে হোক আপনি সালাত আদায় করে ফেলেন ওয়াক্ত মতো, ইনশাআল্লাহ বিদিনে সালাত আদায় হয়ে যাবে, বাড়ি থেকে সেটা আদায় করা লাগবে না। আহমদ শাকির নাজাত আপনি লিখেছেন, মোবাইল স্ক্রিনে কোরআন পড়ার হুকুম কি? মোবাইল স্ক্রিনে কোরআন আপনি তেলাওয়াত করতেই পারেন, এবং প্রিন্টেড কোরআন থেকে তেলাওয়াত করে যেরকম সওয়াব পাবেন, মোবাইল স্ক্রিন থেকে কোরআন তেলাওয়াত করলে একই সওয়াব পাবেন। মোবাইল স্ক্রিন থেকে তেলাওয়াত করলে সওয়াব আপনি কম পাবেন এরকম কোনো কথা নেই। আপনি কোরআন তেলাওয়াত করবেন, সেটা কোথা থেকে দেখে পড়বেন? কাগজ এখন আবিষ্কার হয়েছে, একসময় কাগজ ছিল না, মানুষ চানা থেকে দেখে পড়েছে, চামড়া থেকে দেখে পড়েছে, এখন মোবাইল স্ক্রিন থেকে দেখে পড়ি, একই কথা। মোবাইলে পড়েন, যেখানে পড়েন তেলাওয়াত সওয়াব আপনি পাবেন। তো মোবাইল স্ক্রিনে তেলাওয়াত করার সময় উজু লাগবে কিনা? অনেক ওলামা ইকরাম উজু লাগবে বলেছেন। আমার কাছে উজু লাগবে না যে মতটি, যে ওলামা ইকরাম বলেছেন, সেটি অধিকতর শক্তিশালী মনে হয়। কারণ হলো প্রথমত এটি সফট কপি না, সরি এটি হার্ড কপি না, যার কারণে এটিকে আমরা চাইলেও ধরতে পারবো না, এটা ধরার মতো জিনিস না, স্পৃশ্য না। দ্বিতীয়ত এটার উপরে সেন্সর, তার উপরে আবার গ্লাস থাকে, সব মিলিয়ে সবচেয়ে বড় কথা ওটা স্পর্শ করার মতো না, বিধায় এটা ধরলে উজু ভঙ্গ হবে না। সরি, ওইটা যদি ধরে তেলাওয়াত করা হয় তাহলে উজু না থাকলেও গুনাহ হবে না, তবে উজু করে তেলাওয়াত করা তো সন্দেহাতীতভাবে উত্তম বলাই বাহুল্য। রিনা বেগম লিখেছেন, একজন হাফেজ কত বছর বয়স থেকে তারাবি পড়াতে পারে? দেখুন, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা তারাবি পড়াতে পারে কিনা, হাম্বলি ফিক অনুযায়ী, সৌদি আরব ওলামা ইকরামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চাও তারাই পড়াতে পারে। সাহাবীদের মধ্যে এরকম একটি ঘটনা ঘটেছে, একজন বাচ্চার পিছনে সাহাবীরা সালাত আদায় করেছেন, সেই জায়গা থেকে ওনারা ফতোয়া দিয়ে থাকেন। যদিও হানাফি ফিক অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক না হলে তার পেছনে ইক্তেদা জায়েজ হবে না। বিধায় প্রাপ্তবয়স্ক বাচ্চা, অর্থাৎ বালেগ হয়েছে যখন থেকে, তার স্বপ্ন শুরু হয়েছে, কিংবা কমপক্ষে 15 বছর বয়স হয়েছে, তখন থেকেই সে তারাবি সালাতের ইমামতি অন্যান্য সালাতের মতো করতে পারবে। রুহুল আমিন আপনি লিখেছেন, অন্তঃসত্ত্বা স্তন্যদানকারী মায়েদের জন্য কি রোজা কাজা করার সুযোগ আছে? অন্তঃসত্ত্বা কিংবা স্তন্যদানকারী হলেই তিনি রোজা না রেখে রমজান মাসে অন্য সময় রোজা রাখার সুযোগ নেই। তবে যদি তিনি এতটা অসুস্থ থাকেন অন্তঃসত্ত্বা অবস্থায়, যে তার রোজা রাখার কোনো সামর্থ্য নেই, অনবরত বমি হতে থাকে, তিনি ব্যাপক অসুস্থ হয়ে পড়েন, স্যালাইনের উপরে থাকতে হয়, এরকম কারো হয়, যদি এই পর্যায়ে চলে যায় যে তিনি রোজা রাখতে সক্ষম নন, তাহলে সেক্ষেত্রে তিনি অন্য সময় রোজা রাখলেও হবে। আর বাচ্চাকে দুধ পান করাচ্ছেন যে মা, সেই মা এই অজুহাতে রোজা ভাঙার সুযোগ নেই।
বা অন্য সময় রোজা রাখার সুযোগ নেই, কারণ এতে বাচ্চা যে খুব বেশি অসুবিধা হয় তা না। আমরা চাইলে এই সময় বাচ্চাদের যাদের দুধ তারা ভালো পায় সেজন্য উপযোগী খাবার বেশি খেতে পারি, যে খাবার খেলে বাচ্চার জন্য পর্যাপ্ত দুধ হবে। চাইলে আমরা দিনের বড় অংশ ঘুমিয়ে রাতের বড় অংশ জেগে থেকে আমরা রোজা রাখতে পারি, অনেকভাবে আমরা ট্রাই করতে পারি। যদি দেখা যায় যে না, একেবারে অন্য বিকল্প কোনো খাদ্য নেই, বাচ্চার আবার বুকের দুধ দিতে গেলে মা অসুবিধা হয়, অথবা মা রোজা রাখলে বাচ্চা দুধ পায় না, বাচ্চার জীবন হুমকির মধ্যে বা কষ্টের মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে অন্য সময় রোজা রাখলেও হবে। অর্থাৎ ঠুনকো অজুহাতের ভিত্তিতে শুধুমাত্র রোজা অন্য সময় রাখার সুযোগ নেই। এমডি ওয়ালিদ হাসান লিখেছেন, ইফতার এবং সাহরিতে কতটুকু পরিমাণ খাওয়া সুন্নাহ সম্মত? ইফতার হোক, সাহরি হোক, আর অন্য সাধারণ খাবার হোক, সব ক্ষেত্রে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো পেটের 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয় এবং 1 ভাগ খালি রাখা। তাহলে এটা আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারী এবং নানা দিক থেকে এটি আমাদের জন্য কল্যাণের। বিধায় সেই বিষয়টি আমাদের মাথায় রেখে খাওয়া উচিত। ইফতার এবং সাহরির জন্য আলাদা কিছু নেই। আমরা অনেকে মনে করি রমজান মাসে খাবার কোনো হিসাব নেই, ইফতারের খাবার কোনো হিসাব নেই, এই জন্য আমরা অপরিমিত খাবার অনেকে গ্রহণ করে থাকি, যেটা আমাদের করা উচিত নয়।